সবাই বলে পুরনো জমিদার বাড়িতে অতৃপ্ত আত্মা থাকে। আমি কোনোদিন বিশ্বাস করিনি, কিন্তু গত সপ্তাহের সেই বৃষ্টি ভেজা রাতে যা ঘটেছিল, তারপর থেকে আমি আর একা ঘরে ঘুমাতে পারি না। সেদিন রাত তখন প্রায় 1:45। বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। আমাদের গ্রামের সেই পরিত্যক্ত বড় কুঠির পাশ দিয়ে আমাকে ফিরতে হচ্ছিল। হঠাৎ খেয়াল করলাম কুঠির দোতলার ভাঙা জানলায় কেউ একজন দাঁড়িয়ে আছে। পরনে ধবধবে সাদা কাপড়, কিন্তু মুখটা ছায়ায় ঢাকা। আমি ভাবলাম হয়তো মনের ভুল, কিন্তু যেমনই পা বাড়ালাম শুনলাম পিছু ডাকার এক অদ্ভুত শব্দ। খুব ফিসফিসে গলায় কেউ বলছে, শুনছ, একটু দাঁড়াবে? কণ্ঠটা মানুষের মতো হলেও তাতে যেন কোনো প্রাণ ছিল না। আমি না তাকিয়েই জোরে হাঁটতে শুরু করলাম, কিন্তু আশ্চর্যের বিষয় হলো আমি যত জোরে হাঁটছি সেই ফিসফিসে আওয়াজটা ঠিক আমার কানের কাছে ততই স্পষ্ট হচ্ছে। হঠাৎ আমার পায়ের নিচে কাদা মাখানো মাটির বদলে শক্ত কিছু একটা ঠেকল। তাকিয়ে দেখি আমি রাস্তার বদলে সেই কুঠির একদম বারান্দায় দাঁড়িয়ে আছি। দরজাটা ক্যাচ ক্যাচ শব্দে নিজে থেকেই খুলে গেল। ভেতর থেকে পচা মাংসের একটা উৎকট গন্ধ নাকে এলো। তখনই আমি টর্চ জ্বালালাম। টর্চের আলোয় দেখলাম সিঁড়ির ওপরে বসে আছে একটা বীভৎস মূর্তি। তার গায়ের চামড়া ঝুলছে, চোখের জায়গায় শুধু দুটো অন্ধকার গর্ত। সে আমার দিকে তাকিয়ে একটা অদ্ভুত হাসি দিল আর 4 হাত পায়ে ভর দিয়ে খুব দ্রুত সিঁড়ি বেয়ে নিচে নামতে শুরু করলো। আমি প্রাণপণে দৌড়াতে শুরু করলাম। পেছনে শুনতে পাচ্ছিলাম হাড় মড়মড় করার শব্দ আর সেই ভারী নিঃশ্বাস। কোনো মতে মেন রোডে এসে যখন একটা ল্যাম্প পোস্টের নিচে দাঁড়ালাম, পেছনে তাকিয়ে আর কাউকে দেখলাম না। কিন্তু পরদিন সকালে উঠে আয়নায় তাকিয়ে আমার রক্ত হিম হয়ে গেল। আমার কাঁধে স্পষ্ট 5টা আঙুলের কালো ছাপ বসে আছে, যেন কেউ খুব শক্ত করে ধরেছিল। সেই ছাপটা এখনো আছে। মাঝে মাঝে মধ্যরাতে আমার মনে হয় আমার জানলার বাইরে ঠিক ওই কুঠির মতো কেউ একজন দাঁড়িয়ে ফিসফিস করে বলছে, ফিরে এসো, আমাদের সময় শেষ হয়নি।